শ্যামলী ভিলেজ কুকিং এ সকলকে অনেক অনেক স্বাগত। আজ আমি নরম তুলতুলে কাঁঠালের বড়া বা ফুলরি রেসিপি তৈরি করব। আসুন দেখে নিন আমি রেসিপিটা আজ আমি কিভাবে করেছি। দেখুন বন্ধুরা, পাশের বাড়ির গাছ থেকে এই কাঁঠালটা কিনে নিয়েছি। একদম গাছ পাকা কাঁঠাল, গন্ধে একদম গোটা ঘর মোমো করছে। এখন আমি কাঁঠালটা প্রথমে ছড়িয়ে নিয়ে ফিরে আসছি। কাঁঠালটা ভেঙে নিয়ে চলে এসেছি। এই দেখুন, এখানে প্রায় 300 গ্রাম মতো কাঁঠালের কোয়া আছে। এখন করতে হবে কি, এই যে কাঁঠাল থেকে বীজগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, এভাবে ছড়িয়ে নিতে হবে। এগুলো থাকতে গেলে পেটের সমস্যা হবে, তাই খুব ভালোভাবে ছড়িয়ে নিতে হবে। আমি সবগুলো ছড়িয়ে নিয়েছি আগে থেকে, দুটো দেখিয়ে দিলাম আপনাদের। এভাবে পরিষ্কার করে নিতে হবে। এখন একটা মিক্সির জারে এগুলো একটু ব্লেন্ড করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 100 গ্রাম মতো চিনি, দিয়ে দিচ্ছি 1 কাপ মতো জল। খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে আসছি। কাঁঠালটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, মানে বেটে নিয়েছি। এই যে দেখুন, মিষ্টি জিনিসে লবণ দিতে গেলে খেতে খুব ভালো লাগবে, তার জন্য 1/2 চামচ লবণ দিয়ে দিচ্ছি। পোয়া বলেন বা মিষ্টি পকোড়া বলেন, এগুলোতে একটু মৌরি দিয়ে দিতে গেলে খুব সুন্দর ফ্লেভার আসে। একটু হাতে কষলে সামান্য একটু পরিমাণে মৌরি দিয়ে দিলাম। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি গমের আটা নিয়েছি। আজ আমি দুটো আটা দিব। এটা চালের আটা, চালের গুঁড়ি, আর গমের আটা, যে আটার রুটি খাই সেই আটা দিচ্ছি। প্রায় 250 গ্রাম মতো আমি গমের আটা দিয়ে দিচ্ছি। চালের গুঁড়ি দিতে গেলে বড়াটা একটু মুচমুচে হবে, তাই চালের গুঁড়ি দিয়ে দেব কিছুটা পরিমাণে। এই ধরুন প্রায় 200 গ্রাম চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। ব্যাটারটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, একটু সময় ধরে 5-7 মিনিট ধরে মাখিয়ে নিতে হবে। তাহলে কি হবে, ফুলরিগুলো খুব ভালোভাবে ফুলবে, নরম তুলতুলে হবে ভেতরটা। মাখাটা হয়ে গেছে আমার, দেখুন এরকমই হবে, যেরকম বড়ার ব্যাটার হয় সেরকম। এখানে একটা জিনিস বলি আমি, যদি জল লাগে তো সামান্য একটু দিয়ে দিতে পারেন, জল বা দুধ দিয়ে দিতে পারেন। আমার এখানে জল লাগেনি, সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি সাইড করে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। উনুন ধরিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। 10 মিনিট হয়ে গেছে ব্যাটারটা মেখে রাখা, আর এদিকে তেলও খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন একে একে বড়াগুলো ছেড়ে দেব। এই যে দেখুন, উপরে ভেসে উঠেছে। এখন আমি একটু হালকা করে নেড়ে দেব। দেখুন বড়াগুলো আগের থেকে ফুলে বড় বড় হয়েছে। আমি দিয়েছিলাম ছোট ছোট, কিন্তু ফুলে অনেকটাই বড় হয়েছে। এখন আমি এটা উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব।
দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, একদম লাল লাল ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নেব। সেম একইভাবে আর এক ব্যাচ আমি দিয়ে দিচ্ছি। বড়াগুলো ভাজতে আমার খুব মজা লাগছে, দিচ্ছি ছোট ছোট হয়ে যাচ্ছে, ফুলে একদম বড় বড়, দেখতে খুব সুন্দর লাগছে। খেতে খুব সুন্দর হয় এটা বন্ধুরা। আমার মায়ের বাড়িতে প্রতি বছর একবার করে হবেই, এটা পুরোনো দিনের। এখানে আমার শ্বশুর বাড়িতে কেউ খায়নি, আমি প্রথম করে খাইয়েছিলাম, খেয়ে খুব নাম করেছে ওরা অনেক দিন আগে। এখন প্রায় বছর বছরই করা হয় বাড়িতে। দেখুন খুব সুন্দর হয় কাঁঠালের বড়া। যদি না খেয়ে থাকেন একবার ট্রাই করবেন অবশ্যই। এই ব্যাচও হয়ে গেছে, যে দেখুন দেখতেই সুন্দর লাগছে বড়াগুলো। সেম একইভাবে আমি সবগুলো বড়া ভেজে নিয়ে ফিরে আসছি। সবগুলো বড়া ভেজে নিয়ে চলে এসেছি বন্ধুরা। এই যে দেখুন কি নরম, ভেতরটা নরম আর ওপরটা কুরকুরে হয়েছে। যদি একবারও না ট্রাই করে থাকেন, একবারও খেয়ে না থাকেন, একবার হলেও ট্রাই করবেন বন্ধুরা বাড়িতে। খেতে অসম্ভব মজার হয়। খেতে অসম্ভব হয় এই মজার রেসিপিটা, একবার হলেও ট্রাই করবেন বন্ধুরা। তাহলে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই রেসিপিটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।